হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপিটা হলো এগ মশলা। যারা যারা ঘরে বসে রেস্টুরেন্টের মতো এগ মশলা তৈরি করতে চান তাদের জন্য এই রেসিপিটা, আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। তো প্রথমে আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ডিমগুলো ভেজে নেব। একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই তো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবকটা ডিম তুলে নেব। তারপর সেম তেলেই আমি দিয়ে দেব দুটো শুকনা মরিচ আর তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 4 টেবিল স্পুন রসুন কুচি নিয়েছি। তারপর আবারও একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা পেস্ট। তারপর এখানের জন্য আমি মশলাটা রেডি করে নেব। তো মশলাটা রেডি করার জন্য এখানে আমি 4 টেবিল স্পুন ইয়োগার্ট নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, কারি পাউডার 1 টেবিল স্পুন, জিরা পাউডার 1 টেবিল স্পুন, ধনে গুঁড়া 1 টেবিল স্পুন, মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন। জালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। লবণের পরিমাণ আমি এখানে বলিনি, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, তেলটাও উপরে উঠে গিয়েছে। এখন ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আধা কাপের মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। এই তো বলক এসে গিয়েছে। এখন আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে চেরি টমেটোটা ইউজ করছি। আমার কাছে চেরি টমেটো অনেক ভালো লাগে, সুন্দর একটা কালার আসে, তার জন্য চেরি টমেটোটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে বড় টমেটোটাও ইউজ করতে পারেন। টমেটোটা সফট হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট হচ্ছে না ততক্ষণ আমি এভাবেই রেখে দেবো। এই দেখুন টমেটোটা সফট হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। তারপর বেরেস্তা দিয়ে দিলাম অল্প একটু। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব।
তো দেখলেন তো কত সহজেই ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইল এগ মশলা তৈরি করা যায়। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।